ওকে, সো আমরা আরেকটা ভিডিওতে চলে আসলাম। আজকে আবারও দেখব কিভাবে প্রেজেন্টেশন স্লাইডে নতুন আরেকটা স্লাইড বানাতে হয়। সো আমরা যাই, প্রেজেন্টেশনে ক্লিক দিলাম, আমাদের কাছে নতুন কিছু স্লাইড আসছে, লাইক টেমপ্লেট আসছে। সো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করব। আমি ব্রেইনস্টর্মটা চুজ করি, আজকে নতুন আরেকটা ভাইবসে যাই। সো এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা নতুন একটা টেমপ্লেট চুজ করতে পারি এখান থেকে অথবা সার্চ দিয়ে। সো আমি সার্চ দিই একটা টেমপ্লেট লাইক ব্রেইনস্টর্ম না, লাইক মেশিন লার্নিং। ওকে, মেশিন লার্নিংয়ের উপর চলে আসছে। আমি এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা পছন্দ করলাম, চলে আসলো। এখন আমি মনে করছি যে প্রথম স্লাইডটা ঠিক আছে, বাট এখানে কিছু লেখা চেঞ্জ করতে হবে। সো লেখাগুলো আমি চেঞ্জ করে দিই, লাইক প্রেজেন্টেশন বাই অলিভার উইলসন না দিয়ে এটা আমার নাম দিয়ে দিব। সো আমি এটা দিয়ে দিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না হয়ে এটা হবে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিং। ওকে, যদি মনে হয় যে লেখার ফন্টটা আমার ভালো লাগছে না, সো আমি এখান থেকে চুজ করে আমি কম বেশি করতে পারবো। এখান থেকে আমি যে কোনো ধরনের ফন্ট চুজও করতে পারবো। সো চুজ হয়ে গেল, ঠিক মতো সেভ হচ্ছে না, ঠিক মতো রিপ্লেস করা যাচ্ছে না, ঠিক করা যাচ্ছে না। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এই রোবটটাকে আমার ভালো লাগছে না, ওই ভিডিওটাকে আমার ভালো লাগছে না। সো ভিডিওটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করব? আমি একটা ভিডিও সার্চ দিব, কোথায় গিয়ে? ডিজাইনে গিয়ে না, অ্যাপসের মধ্যে ভিডিওস নামে অপশনই আছে। সো আমি কি এখানে পাচ্ছি? এই যে ভিডিওসে সার্চ দিব মেশিন লার্নিং দিয়ে, তো অলরেডি চলে আসলো। আমি এখান থেকে এইটাকে চুজ করে নিয়ে একটু ছোটো করে আমি তার উপর বসিয়ে দিলাম। সো অলরেডি গুড। নাও শেপিং টুমোরো। সো এখানে আমি মেশিন লার্নিং আর ব্লা 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 যা যা লিখতে ইচ্ছে হয় তা আমি লিখে দিলাম আমার পছন্দ মতো। সো এই স্লাইডটা হয়ে গেছে, বাট এই স্লাইডটাকে আমি আমার মতো কীভাবে ডিজাইন করতে পারবো সেটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কী কী এলিমেন্ট এখানে রাখতে চান। আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি কোথায় থেকে সেই এলিমেন্টগুলো পাবেন। লাইক এলিমেন্টস থেকে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস পাবেন। আমি এখান থেকে এমএল লিখেই না সার্চ দিলাম, এমএল এর রিলেটেড অনেক কিছু চলে আসবে। আমি গ্রাফিক্সে গিয়ে দেখবো গ্রাফিক্সের মধ্যে অনেকগুলা পিকচার্স আর নিজে থেকে ক্যানভা ক্রিয়েট করে সাজেস্ট করে। সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এগুলো আমি চেঞ্জ করে ফেলতে পারবো, কালার সহ। আবার এখানে ফটোজ আছে, ভিডিওস আছে, শেপস আছে। এখান থেকে শেপসগুলো দেখাচ্ছে না, শেপসগুলো আনার জন্য আমরা এখানে যে ওই যে কর্নারে কুইক অ্যাকশনস দেখা যাচ্ছে, কুইক অ্যাকশনস থেকে আমরা চাইলে শেপস আনতে পারবো। শেপসে ক্লিক দিলাম, এই যে বিভিন্ন ধরনের শেপস চলে আসছো। আমি এখান থেকে অক্টাগনটা নিয়ে নিতে পারি। সো দিস ইজ দ্য ওয়ে টু এডিট দ্যাট কাইন্ড অফ ফার্স্ট স্লাইড। সো আমরা সেকেন্ড স্লাইডে যাই। সেকেন্ড স্লাইডও সেম। এখন আমরা চাচ্ছি যে এই স্লাইডটা আমি ডিলিট করে দিতে। সো মোর বাটনে ক্লিক দিব। ডিলিট কোথায়? ডিলিট তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। লেটস সি, এই যে ডিলিট হয়ে গেছে। আমি নতুন আরেকটা পেজ যদি অ্যাড করি এখানে, আর এই পেজটাকে আমি যদি চাই সেকেন্ড পেজে নিয়ে আসতে, সো এইটাকে আমি ধরবো এইভাবে অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আসছে। এগেইন আই উইল ট্রাই টু কাম টু দ্য সেকেন্ড পজিশনে চলে আসছি। এখানে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। কীভাবে ডিজাইন করব? আমি যে কোনো একটা স্লাইডকে এখানে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি, যেমন ক্লিক দিলাম সেখানে চলে আসছে। আমি চাইলে পুরোটাকে ডিলিটও করে দিতে পারি, পুরোটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আমি আমার মতো করে ডিজাইন করতে পারি। তো এটা আপনার ইচ্ছা। সো এইভাবে আমরা সেকেন্ড স্লাইড, এভাবে থার্ড স্লাইড, নতুন স্লাইড যোগ করে আমরা আমাদের স্লাইডটাকে আরও মোর বিউটিফুল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা করব।